বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো, এখানে আমি 6 পিস পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ঠিক এরকম করে ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এটা কিন্তু ছাল ছাড়ালে হবে না, শুধুমাত্র চেঁচে নিতে হবে। তাহলে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা পটলের রেসিপি তৈরি করে দেখাবো। যখন একঘেয়েমি শাকসবজি মাছ মাংস খেতে খেতে আমাদের মুখে আর ভালো লাগে না, তখন আমরা এই নতুন পদ্ধতিতে পটলটা আমরা তৈরি করে নিতে পারি। পটলের ছালগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দুপাশ এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। প্রত্যেকটা পটল দেখো এইভাবে কেটে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবারে আমি পটলগুলো কীভাবে কাটবো সেটাই তোমরা ভালো করে লক্ষ্য করো, যেন দু অর্ধেক না কাটা হয়ে যায়। হাত সামলে এরকমভাবে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিতে হবে, একটু ফাঁকা করতে হবে। দেখো, পটলগুলো যেন একদম কচি হয় এটা এই দিকেও লক্ষ্য রাখতে হবে। একটু বড় বড় সাইজের পটল হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। দেখো কত সুন্দর কচি কচি পটল। এই রকম পটল দিয়ে তোমরা আজকের এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। 6টা পটল কাটা হয়ে গেল। এরপরে আমি হাফ চামচ লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে পটলটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই কাজটা বেশ কিছুক্ষণ ধরে করে নিতে হবে। প্রতিটা পটলের গায়ে যেন নুন হলুদটা সুন্দর করে মাখানো হয়। প্রত্যেকটা পটল দেখো মাখানো হয়ে গেল। এরপরে দেখো আমি এবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম, একটা থালা ঢাকনা দিয়ে রেখে 10 মিনিট রেখে দেবো। এবারে এখানে নিয়েছি 2খানা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কেটে নেবো একটু মাঝারি সাইজ করে। একটা বড় মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা ইচ্ছা করলে বড় সাইজের পেঁয়াজ দিয়েও এটা করতে পারো। আর 2টো টমেটো নিয়েছি। পেঁয়াজটা ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। টমেটোটাকেও এভাবে কেটে নেব। টমেটোগুলোকেও ঠিক একই রকম সাইজ করে কেটে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে টমেটোটাকেও কেটে নিতে হবে। 2টো টমেটো আমার প্রায় কাটা হয়ে গেল। গ্যারেন্টি দিচ্ছি সপ্তাহে 2-3 দিন বানাতে চাইবেন পটলের এই ইউনিক রেসিপিটা। ডাল সবজি খাওয়া ভুলেই যাবেন। আমার এদিকে দেখো টমেটোগুলো কাটা হয়ে গেল, পেঁয়াজও কাটা হয়ে গেছে। এর থেকে পুরোটা দেব না, কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ মিক্সিং জারে বেটে নেব। দেখো প্রথমে বাটা হয়ে গেছে। আমার যেহেতু মিক্সিং জারটা ছোটো সেই জন্য আমি কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ প্রথমে বেটে নিয়েছি আর এখন কিছুটা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা, গোটা 4-5 রসুন আর 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন কাজু বাদাম। এটাকে আমি মিহি পেস্ট করে নেব। দেখো সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এবার ওই টমেটো পেস্টের সাথে একসাথে মিশিয়ে নিলাম। একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে মিশে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন হলুদ আর 1 চামচের মতো লবণ। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘরে থাকা নানা রকমের মশলা দিয়েই আমি এটা তৈরি করে ফেলছি। এবারে ভালো করে এই পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে যেন স্বাদটা পুরো বাটা মশলার মতন পাওয়া যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন 10 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো।
এবারে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে 1 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম, চারপাশে ছড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচের কম জোয়ান আর 1/2 চামচের কম কালো জিরে। এটা দিয়ে ভালো করে সুগন্ধ বেরোনো পর্যন্ত আমাকে ভালো করে ভেজে নিতে হবে। এই মশলাটা যেন যে ফোড়নটা দিচ্ছি সেইগুলো দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এবারে এইটার মধ্যে যখন ভাজা সুগন্ধ বেরিয়ে গেছে, তারপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। যেগুলো মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে যে প্লেটে রেখেছিলাম প্লেট ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটা একটু সিম করা থাকবে, তা নাতে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখো মশলা আমার বাটা মশলাটা কিন্তু অনেকটা কষে এসছে। এরকম করে আঁচ কমিয়ে কষিয়ে নিতে হবে, যতটা ড্রাই করা যায়। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম, খুব তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়। অন্যান্য সমস্ত কিছু মশলা, পেঁয়াজ, আদা, রসুন যা যা আমি দিয়েছি সমস্ত কিছু যেন কষে যায়, সেরকম করে আমি ঢাকনা চাপা দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। দেখো অনেকটা কষানো হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি আর যা যা মশলা আমি ইউজ করেছি এর মধ্যে, সেই জন্য কিন্তু অদ্ভুত সুন্দর একটা টেস্ট আসবে আর ভীষণ সুন্দর একটা গন্ধ। দেখো অনেকটাই শুকিয়ে এসছে মশলাটা, যতটা পারা যায় শুকিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার জন্য একটা অপূর্ব স্বাদের রেসিপি তোমরা আজকে পেয়ে যাবে। মশলাটা এত সুন্দর টেস্ট হয়, তোমরা একদিন তৈরি করে না খেলে বুঝতে পারবে না। দেখো আমার মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে রেখে দিলাম, এবার ফ্যানের তলায় ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। এবার দেখো অনেকক্ষণ পটলগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে যে চিড়ে রেখেছিলাম, চিড়া জায়গাটার ভেতরে এই মশলাটাকে পুর হিসাবে ঢুকিয়ে দিচ্ছি। আজকে বন্ধুরা তোমাদেরকে নতুন পদ্ধতিতে পটলের পুর রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দেবে। দেখো একটা একটা করে সমস্ত পটলের মধ্যে আমার পুরটা ঢোকানো হয়ে গেছে। এরপরে আমি আবার ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটার মধ্যে আবার 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবারে পটলের পুরগুলো ভরে রেখেছি, সেই পটলের পুরগুলো দিয়ে দিচ্ছি। একদম ইউনিক একটা পটলের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সমস্ত পটলগুলো দেয়া হয়ে গেল। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এবার একটা চামচের সাহায্যে একটুখানি ওলট পালট করে দিতে হবে। এইভাবে ওলট পালট করেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। ভীষণ সুন্দর একটা টেস্ট এই রেসিপিটার। আবার কিছুক্ষণ বাদে আমি আবার কিছুটা উল্টে দিলাম। এপিট ওপিট করে উল্টে দিতে হবে। যেই দিকটা হয়নি সেই দিকটাকে আবার ঘুরিয়ে ভেজে নিতে হবে এইভাবে। যদি কোথাও দূরে ট্রেন জার্নি করো তখন তোমরা এইভাবে পটলের পুর তৈরি করে নিতে পারবে। তাহলে এটা পরোটা, রুটি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। দেখো এইভাবে উলট পালট করে আমি কিন্তু পটলের পুরগুলোকে ভেজে নিলাম। প্রত্যেকটা পদক্ষেপ দেখানো এই খুব বড় হয়ে যাবে ভিডিওটা,
তোমাদের অত ধৈর্যও থাকবে না, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এই রকম পদ্ধতিতে পটলটাকে ওলট পালট করে করে ভেজে নিতে হবে। আর একটুখানি মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নেবে। যে দিকটা হয়নি ঠিক তার অপর দিকটা উল্টে দেবে। এইভাবে হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দিলাম। 3-4 বার ঢাকনা দিয়ে দিয়ে মিনিট 10-12-র মধ্যেই কিন্তু পটলের পুরটা সুন্দর ভাজা হয়ে যাবে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আমি একটা একটা করে পটলের পুর প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আশা করব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। একদম নতুন পদ্ধতি, অসম্ভব এই স্বাদযুক্ত এই পটলের রেসিপিটা। তাহলে কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকে নতুন পদ্ধতিতে পটলের পুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে আমি এইখানেই রাখি। পরবর্তী দিনে আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।